ভারতের ইতিহাসে এমন কিছু দিন আছে যা জাতি হিসেবে আমাদের পরিচয়কে চিরতরে বদলে দিয়েছে। তেমনই একটি দিন হল ৬ ডিসেম্বর ১৯৯২। উত্তরপ্রদেশের অযোধ্যা একটি মন্দির আর মসজিদের মালিকানা নিয়ে কয়েক শতাব্দী ধরে চলা বিতর্ক, যা এক সকালে পরিণত হয়েছিল এক ভয়াবহ ধ্বংসলীলায়। আজকের ভিডিওতে আমরা জানব কেন সেদিন এমনটা হল, কে এর জন্য দায়ী ছিল এবং এর ফল কি হয়েছিল, যা আজও আমরা বহন করছি। এই ধ্বংসের মূল বীজ রোপণ করেছিল এক বিশাল রাজনৈতিক সমাবেশ, যা নেতারা নাম দিয়েছিলেন প্রতীকী কারসেবা। বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এবং লক্ষাধিক কারসেবক সেদিন জড়ো হয়েছিলেন মসজিদের ঠিক সামনে। নেতারা সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছিলেন মসজিদ সুসুরক্ষিত থাকবে, কিন্তু সেই আশ্বাস ছিল এক মিথ্যা প্রতিশ্রুতি। দুপুর গড়াতেই বাঁধ ভেঙে গেল। উন্মত্ত কারসেবকরা পুলিশি বেষ্টনী ভেঙে এগিয়ে চলল মসজিদের দিকে। প্রথম একজন যুবক মসজিদের কেন্দ্রীয় গম্বুজে উঠে গেরুয়া পতাকা লাগায়, আর তারপর শুরু হয় ধ্বংসলীলা। কুঠার, হাতুড়ি আর উন্মত্ত ভিড়ের সম্মিলিত শক্তিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১৫৩৮ সালে তৈরি এই ঐতিহাসিক কাঠামোটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। সবচেয়ে বড় প্রশ্ন ছিল নিরাপত্তা বাহিনী নিয়ে। তারা কেন নীরব ছিল? কেন হাজার হাজার পুলিশ থাকা সত্ত্বেও তারা এই ধ্বংস থামাতে ব্যর্থ হল? এই ধ্বংসের ঢেউ শুধু অযোধ্যাতেই থেমে থাকেনি, এর ধাক্কায় কেঁপে ওঠে গোটা দেশ। ভারতের বিভিন্ন শহরে, বিশেষ করে মুম্বাইয়ে শুরু হয় ব্যাপক হিন্দু মুসলিম দাঙ্গা। এই দাঙ্গায় প্রায় ২,০০০ থেকে ৩,০০০ নিরীহ মানুষ প্রাণ হারান। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সেদিন কঠিনতম আঘাত পায়। উত্তরপ্রদেশের তৎকালীন বিজেপি সরকার বরখাস্ত হয়, কিন্তু রাজনৈতিক মেরুকরণ ততক্ষণে চূড়ান্ত রূপ নিয়ে ফেলেছে। এই ঘটনার পর শুরু হয় এক দীর্ঘ আইনি মহাকাব্য। মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগে দেশের বরিষ্ঠ রাজনৈতিক নেতারা অভিযুক্ত হন। কিন্তু ৩০ বছর পর ২০২০-তে আদালতের চূড়ান্ত রায় কী ছিল? আদালত জানায় ধ্বংসের ঘটনাটি পূর্ব পরিকল্পিত ছিল না, বরং ছিল স্বতঃস্ফূর্ত এবং সকল অভিযুক্তকে বেকসুর খালাস দেওয়া হয়। এই রায় আজও বিতর্কের জন্ম দেয়। সবচেয়ে বড় সমাধান আসে ২০১৯ সালে। সুপ্রিম কোর্ট তার ঐতিহাসিক রায়ে বিতর্কিত 2.77 একর জমি রাম মন্দির নির্মাণের জন্য তুলে দেয় এবং মসজিদ নির্মাণের জন্য মুসলিম পক্ষকে অন্যত্র ৫ একর জমি দেওয়ার নির্দেশ দেয়। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাটি আমাদের ইতিহাসে এক কঠিন সত্য। এটি কেবল একটি বিতর্কিত কাঠামোর পতন ছিল না, এটি ছিল ভারতের ধর্মীয় রাজনীতি এবং সাম্প্রদায়িক মেরুকরণের এক চূড়ান্ত প্রদর্শন। এই ঘটনা থেকে আমরা কি শিখলাম এবং একটি জাতি হিসেবে আমরা কতটা এগিয়েছি, সেই প্রশ্নটি আজও অমীমাংসিত। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনি কি মনে করেন ২০১৯ সালের রায় এই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি করতে পেরেছে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।